শুরু করতে চলেছি অনুষ্ঠান। প্রথমে আমরা এই অনুষ্ঠানের শুরু জাতীয় সঙ্গীত দিয়ে করেছি। এরপর আমরা শুরু করব, তার আগে আমি কিছু কথা বলতে চাই। আজকের এই অনুষ্ঠান যাদের নিয়ে তারা প্রত্যেকেই নেশারি, কারণ আজকের এই 26শে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস। শুধুমাত্র আমরা যারা নেশারি, যারা প্রত্যেকটা মুহূর্ত এই নেশার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, তাদের কাছে আজকের এই দিন অনেক বড় দিন। তাই আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করব এবং এই যে যারা নেশারি আমাদের মধ্যে আজকে এই অনুষ্ঠান পরিবেশন করবেন, তারা একটা সময় সমাজের থেকে বঞ্চিত হয়ে বা সমাজের কাছে অবহেলিত হয়ে তাদের অসুস্থতা নিয়ে আমাদের এই নেশামুক্তি কেন্দ্রে এসেছিলেন। কিন্তু আজকের দিনে তারা সুস্থ অবস্থায় তাদের প্রতিভা আমাদের সকলের সামনে, আপনাদের সামনে ফুটিয়ে তুলবেন। শুরু করতে চলেছি আমাদের এই অনুষ্ঠান। আরও একবার বলে দিই, আজ 26শে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস। তারই উপলক্ষে এই অনুষ্ঠানটা শুরু করার আগে সকলের কাছে একটা বড় করে হাততালি চেয়ে নেব। অনুষ্ঠানটি আমরা শুরু করব একজন আমাদের মধ্যে থাকা একজন ছোট্ট ভাই তার সুন্দর একটি কবিতা পাঠ করে শোনাবেন। কবিতার নাম বিশ্বকবি রবীন্দ্রনাথ। কবিতা পাঠ করে শোনানোর জন্য ডেকে নেব আমাদের মধ্যে থাকা আকাশ ভাইকে হাততালির মাধ্যমে। Hello, 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 check, hello. নমস্কার, আমি আকাশ। আমি একটা কবিতা পাঠ করে শোনাবো। কবিতার নাম বিশ্বকবি রবীন্দ্রনাথ। তোমায় জানাই প্রণতি মোর, ওগো মহান কবিগুরু। সিন্ধু সম হৃদয় তোমার, কলম যেন কল্পতরু। তুমি কেবল ভারতে নও, বিশ্বে আজও বর্ণীয়। যেদিন নোবেল পেলে তুমি, সেদিন আজও স্মরণীয়। তোমার লেখা কবিতা, উপন্যাস, নাটক, কাব্য, গান পড়লে যেন আনন্দতে জোড়ায় মোদের প্রাণ। নিজের দেশের মান রাখতে ত্যাগ করলে উপাধি নাই। নিজের দেশের মান রাখতে ত্যাগ করলে উপাধি নাই। তোমার সাজানো শান্তিনিকেতন বিশ্বে আজও ব্রাইট। নমস্কার। আকাশকে একটি সুন্দর কবিতা পাঠ করে শোনানোর জন্য আমার এবং সকলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আকাশের জন্য একটা বড় করে হাততালি। আরো একবার বলি, আজ 26শে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস। তারই উপলক্ষে আমাদের এই শান্তি নেশামুক্তি কেন্দ্রের পক্ষে এই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা জানি প্রত্যেকে যে সমাজ আমাদেরকে খুব ছোট চোখে দেখে। আমাদের সমাজের চোখে কোনো গুরুত্ব নেই সমাজের কাছে, এবং তারা সবসময় তাদের অবহেলার চোখে আমাদের দেখে। সবাই ভাবে একটা নেশারি পাগল বা খারাপ, কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে একটা নেশারি কখনো খারাপ হতে পারে না বা কখনো পাগল হতে পারে না। তারা প্রত্যেকেই অসুস্থ। এরপর
আমরা চলে যাব একটি নৃত্যানুষ্ঠানের দিকে। নৃত্য পরিবেশন করতে ডেকে নেব আমাদের মধ্যে থাকা শান্তনুদাকে হাততালির মাধ্যমে। শান্তনুকে আমার এবং সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অনেকে বলে যে নেশাইনের কোনো প্রতিভা থাকে না, তারা শুধু নেশাটাই করতে জানে, কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে যে একজন না অনেকজন নেশারি আমাদের মধ্যে তাদের প্রতিভা ফুটিয়ে তুলছে। এরপর আমরা যাকে ডেকে নেব সেই ছোট্ট ভাই আমাদের মধ্যে থাকা আমাদের মতোই একজন নেশারি ভাই, তাকে তার কবিতা পাঠ করে শোনানোর জন্য ডেকে নেব। কবিতার নাম পড়ায় ফাঁকি। হাততালির মাধ্যমে ডেকে নেব আমরা বর্ষণকে। নমস্কার, আমি বর্ষণ। আমি একটা কবিতা বলে শোনাবো। কবিতার নাম পড়ায় ফাঁকি। কলম দিয়ে লিখি মোরা, তুলি দিয়ে আঁকি, মোবাইল দেখি মোরা, পড়ায় দি ফাঁকি। রোজই ভাবি কালকে পড়া, আজকে শুধু খেলা। এমন করে পেরিয়ে যায় সকাল সন্ধ্যা বেলা। সরস্বতী মাকে যে দেয় প্রাণের দায় রাখি, পাস করিয়ে দিও মাগো, আর দেব না ফাঁকি। নমস্কার।
আচ্ছা, তোমাদের পছন্দের একটা সুন্দর গান এবার আমরা মঞ্চে ডেকে নেব। আমাদের মধ্যে থাকা সেই দাদা যে তার কণ্ঠের সুরে একটি ভালো গান সবার সামনে তুলে ধরবে। ডেকে নেব হাততালির মাধ্যমে অনন্তকে। हेलो 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 बैटरी डाउन में बैटरी हेलो 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 কেউ কি ভালো এসেছো? কেউ কি তোমাদের মনের মানুষকে হারিয়েছো? আমিও হারিয়েছি। তাই জন্য তোমার সাথে ডাক্তার শুরু করবা। কি উৎসাহ দেবে তো? আরে যার কারণে ছাড়লাম আমি যত সংসার, তবুও সেই পাতার বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমি, হৃদয়ে তুই পাতার বন্ধু এত রে কঠিন। যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও সেই পাতার বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমি, হৃদয়ে তুই পাতার বন্ধু এত রে কঠিন। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি এমন বলে আমায়। তুই ভালো লাগিস বন্ধু আমার, সুখে লাগিস রোজ। তোর সামনে আমি আসবো তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি এমন বলে আমায়। ভালো লাগিস বন্ধু আমার, সুখে লাগিস রোজ। তোর সামনে আমি আসবো চলে নেমে চলা কি দিয়ে যাই আলো, তুমি ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো। এই ভরা যোজনায় তুই কার কাছে, কার বুকে মাথা রাখিস কারে ভালোবেসে। চলে নেমে চলা কি দিয়ে যাই আলো, তুই ছাড়া একলা আমি কেমনে থাকি ভালো। এই ভরা যোজনায় তুই কার কাছে, কার বুকেতে মাথা রাখিস কারে ভালোবেসে। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো লাগিস বন্ধু আমার, সুখে লাগিস রোজ। তোর সামনে আমি আসবো নিতে তোর। দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই, রোজ আসরে চাইব করে ধরার খাতা নাই। তখন যদি হাই করে না পাই, নিজের জীবন বৃথা ভাববো, করার কিছু নাই। এই রঙে দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই, রোজ আসরে চাইব করে ধরার খাতা নাই। তখন যদি হাই করে না পাই, নিজের জীবন বৃথা ভাববো, করার কিছু নাই। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি এমন ভর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ। তোর সামনে আমি আসবো তোর সামনে আমি আসবো
সুন্দর একটি নৃত্য পরিবেশন করে দেখাবেন আমাদের মধ্যে জাহিদুল্লাহ। জাহিদুল্লাহ জেনারেল বরাবর আপনারা ভালো লাগছে? মন থেকে বলছো? একদম। অনুষ্ঠান আরো আছে বাকি, আরো মন ভরা গান আছে, আরো কবিতা আছে, আরো পারফরমেন্স আছে সকলের। এরপর আমরা যাকে ডেকে নেব আর একটি আমাদের মধ্যে থাকা তার সঙ্গীত পরিবেশন করবেন। আমি ভালোবাসি যাকে শান্ত মানুষ সবুজ পাখিরা দেখাতে আকুল দেখেছি আলোতে যেমন করে দেখে গরম ধোবালে বিভৎস শান্ত ভালো অবিশ্বাস প্রতিভাষা
पानी भी है कम तुम्हें। जिसे जिंदगी समझते हो वो गहरी खाई है, जो भी उतरा है उसमें उसने भी जान गंवाई है। सारे समाज का विनाश है ये नशा नहीं नाश है। बीवी बच्चे भूखे सारे, घर पर नहीं कुछ खाने को तुम्हारे। बीवी बच्चे भूखे सारे, घर पर नहीं कुछ खाने को तुम्हारे। क्यों अपनों की तुम्हें परवाह नहीं, अच्छी जिंदगी की तुम्हें चाह नहीं। ना जहर से भरा ये जाम लो, खुदा ने दिमाग दिया है थोड़ा दिमाग से काम लो। पूरी दुनिया का विनाश है ये नशा नहीं नाश है। गुजारिश है इस देश की सरकार से, कदम उठाओ और बचाओ नौजवानों को नशे की मार से। नोटबंदी कर डाली, नशाबंदी कब करोगे? कि नोटबंदी कर डाली, नशाबंदी कब करोगे? जब सब कुछ तबाह हो जाएगा तब जागोगे, तब करोगे। आओ सब मिलके कसम ये खाएं, अब चाहे कुछ भी हो जाए अपने देश को बचाना है, नशा मुक्त भारत बनाना है। जय हिंद, जय भारत।
তার ওষুধ খেয়ে তোর মতো অনেক নেশারি আজকের দিনে সুস্থ হয়ে উঠবে। আমিও তোকে তাড়াতাড়ি নিয়ে যাবো, তুই ওষুধ খাবি, দেখবি তুই একদিন সবার মতো সুস্থ হয়ে উঠবি। আর তুই তো সুস্থ হতে চাইবি, বল বাবা। তুমি যখন বলছো আমি যাব, তবে একটা শর্তে। আবার কি শর্ত? আমার এই লোকের কাছে কিছু টাকা ধার আছে, ওই ধরে নাও 1000 টাকা। 5,000 টাকা? আমার মাসিক আয় তো মাত্র 6,000। তাহলে দেখো কি করবে। এই সবার টাকা শোধ না করলে আমি তো ডাক্তারখানা যেতে পারছি না। এই তুই কি বলতে যাবি স্পষ্ট করে বল তো। আমি যদি তোকে 5,000 টাকা না দিই, তুই ডাক্তার দেখাতে যাবি না? হ্যাঁ, ধরে নাও তাই। দেখ বাবা, তুই এক কাজ কর, আজ আমি তোকে 6 মাসের টাকা দিচ্ছি, কাল কিন্তু তুই ডাক্তার দেখাতে যদি নাকচ করিস না। তাহলে আজ 500 টাকা দাও, কাল সকালে 500 টাকা দিবে। তারপর তুমি যেখানে যেতে বলবে আমি যাব। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই তাই যা যা। ঈশ্বর অনেকদিন পর মুখ তুলে ছেড়েছে। না, হলো না, হলো না। আমার এই চেষ্টাটাও ব্যর্থ গেল। কেমন বলছি যাচ্ছি ডাক্তারকে। গেছিলাম, ওষুধগুলো খাচ্ছে, কিন্তু ওষুধ তো খাচ্ছে, তার সাথে নেশাও খাচ্ছে। ও এই ব্যাপার। তাহলে তুই এক কাজ কর। সর্বানন্দ মহারাজের নাম শুনেছি? সে আবার কে? কে আমার কে? উনি হলেন একজন মহাপুরুষ, মহামানব। ওনাকে যারা বিশ্বাস করে তাদের কাছে উনি ভগবান, আর যারা ওনাকে বিশ্বাস করেন না তাদের কাছে উনি ভণ্ড। কিন্তু ও কি পারবে আমার বাবাটাকে ঠিক করতে? আরে পারবে পারবে, উনি হলেন ভগবান। আর আমাদের চেষ্টা করতে ক্ষতি কি আছে? একবার নিয়ে গিয়ে দেখ। ঠিক, ঠিকই বলেছিস তুই। এই চেষ্টা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমি বুঝতে পারছি বন্ধু, চেষ্টা কর। চল বাবাকে দেখ না কোথায় আছে। যাই যাই তাহলে দেখি আমি বাবাই কি করছি। চল চল। যা, চল। মাটি দেওয়ার বন্ধু, ঠিক আছে। এই এই তুই কি করছিস? আর তোর হাতে ওটা কি? স্ক্রুড্রাইভার না? ওটা নিয়ে তুই কি করছিস? ছাড়ো ছাড়ো, তোমার সঙ্গে আমার কথা বলার সময় নয়। কি এমন ব্যস্ততা? তোর বাবার সঙ্গে কথা বলার সময় নেই? ওইসব তোমাকে বুঝতে হবে না, আর ওইসব তোমাকে আমি বোঝাতেও চাই না। তুমি তো নিজের ছেলেকে বুঝো নাই। আমি বুঝি না। আমি তোকে ছোট থেকে মানুষ করলাম, ছোট থেকে তোকে বড় করলাম, আর আমি তোকে বুঝি না। হ্যাঁ, এই যে কত বড় করে দিয়েছো আমায়। মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে, আমার নিজের জায়গাটা মেটাতে পারে না, তবে আমার জন্ম দিয়েছে কাকে?
চার্জ করেনি, তারপরে তুমি যেখানে যেতে বলবে আমি যাবো। দেখেই যা তুই মৃত্যুর আগে পর্যন্ত আমাকে দেখেই যা। আর বেড়ে উঠছি না আমি। কি হলো রে বসি? কোনো পাত্তা নেই, বাইরেও যাচ্ছিস না, আমার বাড়ি চিন্তার যা, দুদিন হয়ে গেলো বাড়িও যাচ্ছিস না, কি ব্যাপার বলতো? আরে আমার বাইরে এই মুখটা দেখো, মুখ একটা আছে না? কেন জাফি মহারাজের কাছে? হবে না বন্ধু, হবে না। ও পৃথিবী সামনে আছে, দেশা সামনে আছে। ও এই ব্যাপার। শোন, প্রথম থেকে তোকে বলে ভাবছি, কিন্তু বলে উঠতে পারছি না। না বন্ধু না, আর কিছু শোনার ক্ষমতা আমার আছে। এত তাড়াতাড়ি হাত ছাড়লে হবে না। আমি বলছি তুই শোন, তুই যদি হাত ছেড়ে দিস তাহলে বাবাকে কি আর বাঁচানো সম্ভব হবে? কিন্তু আরো কি কোনো কাজ করা আমার বাকি আছে? আছে। একটা নেশারি সুস্থ হওয়ার শেষ ঠিকানা হচ্ছে কোনো এক নেশা মুক্তি কেন্দ্র। না আমি বাবাকে ছেড়ে কোনোদিন থাকিনি। থাকতে হবে। যদি কারো ভালোর জন্য তাকে দূরে রেখে তার ভালো করা যায় তাহলে তাকে দূরে রাখতে হবে, তাকে ছেড়ে থাকতে দুদিন হবে। না কিন্তু আমি শুনেছি ওই নেশামুক্তি কেন্দ্রে নাকি মারধর করা হয়, আবার খাবারটাও যে ঠিকমতো খেতে দেওয়া হয় না, কে জানে। শোন, আমি বলি তুই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ তো। এক বিশৃঙ্খল জীবনযাপন করা ছেলেকে যদি শৃঙ্খলাগত জীবনে ফেরাতে হয় তাহলে একটু শাসনের তো প্রয়োজন আছে, তাই কি না বল? তা তো বটে, কিন্তু অনেকে যে অনেক রকম কথা বলে। তা তো বলবে। যারা সুস্থ হয়ে সুন্দর জীবনে ফিরে গেছে তারা সুনাম ছড়াবে, আর যারা পুনরায় নেশা করেছে তারা বদনাম করবে। কেন জানি? যাতে পুনরায় তাদেরকে ওইখানে আর ভর্তি না করা হয়। আমি আর চিন্তা করতে পারছি না। তুই ওদের সঙ্গে যোগাযোগ কর, ওকে পাঠিয়ে দে, ও অন্তত বেঁচে তো থাকবে। ওদের সাথে কোনো যোগাযোগ করার দরকার নেই। আমার কাছে নাম্বার আছে, আমি ফোন করে নেবো, ওরা এখানে বাড়িতে বাবাইকে নিয়ে যাবে। তুই কি বাবাইকে কোনোভাবে ডাকতে পারবি? তাহলে একটা বাড়িতে ডাকার ব্যবস্থা কর। হ্যাঁ রে, সেই বন্দি আমার টাকা। কি করে করবি? আরে টাকার ব্যাপার আছে না, টাকার নাম শুনলে পৃথিবীর যে কোনো জায়গায় যেতে রাখে। ঠিক আছে বন্ধু, তাহলে তুই বাবাইকে ডাকার ব্যবস্থা কর, আমি ওদেরকে ফোন করে যোগাযোগ করতে চল বাবা, কোথায় আছিস তুই? আচ্ছা তুই আমার একটা উপকার করতো, ওই বাড়ির ইলেকট্রিক বিলটা একটু দিয়ে আয়। হ্যাঁ রে, হ্যাঁ, সে তো আমি জানি তো লাগবে। ঠিক আছে, তুই ওখান থেকে 200 টাকা রেখে নে। আয়। ঠিক আছে। আচ্ছা, ওরা কিন্তু আপনি চলে আসবে। আদালতের ব্যবস্থা তোকে আছে তো? হ্যাঁ, খুবই ফটো ওই দুটো জিনিস রেডি কর, পোশাক ওকে দিয়ে দিতে হবে ব্যাগে ভরে। বাবাই আসছে তো? হ্যাঁ রে, হ্যাঁ, ও আসছে। টাকার নাম শুনলে ওর নরকে শুধু যেতে রাখে। দেখ এখনই এলো বলে দেখ। তাড়াতাড়ি দাও। একটা কাজের মধ্যে ছিলাম, তোমার আবার এখন কাজ পড়ে গেল, না বলতে পারছি না। না তো বলতেই পারবি না, 200 টাকা ব্যাপার আছে না। এ
পরের কথা না চলা বন্ধ করো। তোমার নিজস্ব তো একটা বুদ্ধি আছে। ধর 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 আরে বাবা, আরে বাবা, এটা কি বলে? এটা কি বলে? আমি যাবো না। না, আমি যাবো না, এটা কি বলে? আমি যাবো না। না বাবা, এটা কি বলে তুমি? না, এটা কি বলে? না, এটা কি বলে? না, আমি যাবো না, যাবো না। না পেরে উঠছি না। উফ। টেনশন হচ্ছে আমার, আমি পাঠালাম এটা না বিপরীত হয়ে যায়। এই কি ব্যাপার, কখন থেকে অপেক্ষা করছি এখানে? মনটা বড় আকুল হয়ে আছে। বাবাই আজ 1 বছর পর বাড়ি ফিরছে। বুঝতে পারছি না কি করবো। আর আমি তো বুঝতেই পারছি না যে তুই ভয় পাচ্ছিস নাকি আনন্দ পাচ্ছিস। শোন তাহলে, ওর ওর জন্মের সময় যে আনন্দ আমি পেয়েছিলাম সে আনন্দ পাচ্ছি, কিন্তু ভয় ভয় প্রকাশের আমার ভাষা নেই। ভাষা লাগবে না বন্ধু। বন্ধু বন্ধুর মনের ভাব দেখলে বুঝতে পারে, ভাষার প্রয়োজন হয় না। তুই ভয় পাচ্ছিস যে বাবাই পুরোনো দিনে অতীতে যেরকম খারাপ ব্যবহার, খারাপ আচরণ, খারাপ কাজকর্ম করতো সেগুলো আবার এসে পুনরায় করবে কিনা, তাই তো বন্ধু? হ্যাঁ, এরকমই তো আমি বুঝেছি। শোন, বলেছিস ওই রকম কিচ্ছু হবে না। যে সঠিক জায়গায় ওকে পাঠানো হয়েছে তার নাম শান্তি নেশামুক্তি কেন্দ্র। এখানে প্রচুর সুন্দর ভালো ভালো ছেলে ওখান থেকে তৈরি হয়েছে। দেখি বাবাও দেখবে একদিন রাজকুমারের মতো আসবে, আর তখন আমি আর তুই আনন্দ পাবো দেখবি। ভাই দেখ আমাদের রাজকুমার চলে এসেছে। বাবাই, তোর কি আমার উপর রাগ হয়েছে? আমি আমি কি তোর নেশামুক্তি কেন্দ্রে পাঠিয়ে তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছি? না বাবা, প্রথম দিকে রাগ হচ্ছিল, আজ আর রাগ নেই। আর শুধু ক্ষমা প্রার্থনা, তুমি আমায় ক্ষমা করে দাও। ওই ভালো লাগা খুঁজতে গিয়ে নেশা করে ফেলেছিলাম, আর সেই নেশার উপরে নির্ভর হয়ে অনেক কিছু করেছি, সেগুলো ঠিক নয়। কাকু, তোমাকে বিশেষ ধন্যবাদ আমার বাবাকে একটা সঠিক রাস্তা দেখানোর জন্য। আরে আরে, আমি এসব কি দেখছি? এই বাবাইয়ের মধ্যে এত পরিবর্তন! এটা এটা কি স্বপ্ন না এটা বাস্তব? বাস্তব, এটা বাস্তব বন্ধু। আমি বলেছিলাম না, একটা নেশারি সঠিক জায়গায় সঠিক নেশামুক্তি কেন্দ্রে সঠিক চিকিৎসা পেলে এইরকমই আমূল পরিবর্তন হয়। বন্ধু, এটা তো স্বপ্ন নয়, এটা একটা নেশারি বাস্তবতা। সকলকে ধন্যবাদ আমাদের অভিনয়টি এবং নাটকটি দেখার জন্য। এই নাটকটির মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করলাম যে কোনো নেশারিকে খারাপ বা পাগল বলে এড়িয়ে যাবেন না, তাকে সাহায্য করার চেষ্টা করবেন। আজ বিশ্ব মাদক বিরোধী দিবস। আজকের দিনে আমাদের শান্তি নেশামুক্তি কেন্দ্রের পক্ষ থেকে এইটুকুই বার্তা যে নেশারিরা পাগল বা খারাপ নয়, তারা অসুস্থ। সঠিক চিকিৎসা পেলে তারা জীবনের মূল স্রোতে আবার ফিরে আসবে। ধন্যবাদ। একটি নেশারি বাস্তব জীবন ফুটিয়ে তোলার জন্য অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ।
এবার আমরা যাকে দেখে নেব আমাদের মধ্যে উপস্থিত, সেও একটা সময় এই বাবার মতনই নেশাগ্রস্ত অবস্থায় বা এমনই ভাবে তার জীবনযাপন করত। সেও একটা সঠিক চিকিৎসার মাধ্যমে আজকের দিনে বছর পর বছর এই মাদকের বিরুদ্ধে লড়াই করে সুন্দরভাবে জীবনযাপন করছে। দেখে নেব আমরা সেই দাদাকে তার এই সুন্দর নেশামুক্ত জীবনের কিছু অভিজ্ঞতা শোনানোর জন্য। দেখে নেব হাততালির মাধ্যমে আমরা আসুদাকে। শুভ সন্ধ্যা, আমার নাম আশুতোষ। আজকে 26শে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস। তো আমিও আজকে মাদকের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি এবং আমার জীবনের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। একটা সময় ছিল যখন স্কুলে পড়তে যাই এবং সেখানে নানা রকম বন্ধু বান্ধব এদের সঙ্গে মেশা ওঠা বসা, এরকম একটা সময়ে আমার কিছু বন্ধুদের সঙ্গে পরিচয় হয় যারা নেশা করছিল, ঠিক আছে। তখন শুরু হয় মদ, মাঝে মাঝে হয়তো একটু গাঁজা। তখন মনে হয়েছিল এই জিনিসটা একটা কুল ব্যাপার, একটা পেশা, ভালো লাগবে, ঠিক আছে, আনন্দ করবো একটু, এইভাবে শুরু করা। কিন্তু সেটা চলতে থাকে এবং একটা সময়ের পর আমি নেশার একটা গভীর অন্ধকারে ঢুকে যাই। তখন চেষ্টা ছিল যে নেশা ছেড়ে দেবো, নেশাটা খারাপ, বুঝতে পারতাম, কিন্তু বেরিয়ে আসার কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না। একটা কাজও পেয়েছিলাম, পড়াশোনা ছেড়ে তারপর একটা কাজে লেগেছিলাম। নেশার কারণে সেই কাজটা একটা সময় চলে যায় এবং পড়াশোনার লাইফটা আর এগিয়ে নিয়ে যেতে পারিনি। এইভাবে চলতে থাকে প্রায় 8 বছর। এইভাবে টানা আমি এই নেশার অন্ধকারে ঢুকেছিলাম। এভাবে চলতে থাকে এবং সমাজে একটা সময় আমাকে এগিয়ে চলে যাওয়ার পেরিয়ে যেত। আমার বাড়ির লোক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী একটা খারাপ নজরে দেখতো। তারা মনে করতো যে ছেলেটা নেশা করে, খারাপ, ঠিক আছে, এর সঙ্গে মেশা যাবে না। প্রতিবেশীরা ভাবতো তার বন্ধু বাচ্চাদের যে ছেলেটার সঙ্গে থাকলে হয়তো আমার ছেলেটা খারাপ হয়ে যাবে। এভাবে তারা তো যাই হোক, ঠিক এরকমই একটা সময়ে আমার পরিবার আমার পাশে দাঁড়ায় এবং তারা বুঝতে পারে যে ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে। কারণ মাকে প্রায় প্রত্যেক দিনই সকালে মাকে উঠে একটাই কথা, মা শরীরে কষ্ট হচ্ছে, কিছু টাকা দাও। কারণ সব টাকা যে কাজ করতাম সেই কাজও চলে গেছে, আর অল্পটা কাজ করতাম সেখানে কিছু টাকা পেতাম, সেই টাকাও নেশার চলে যেত। যাই হোক, মা বুঝতে পারতো, পয়সা দিত, নেশা করতে যেতাম, ঠিক আছে। মায়ের কাছে পিস খাওয়া পয়সা চাইতাম, আমার মা দিত, কারণ মা দেখতে পারতো না আমার কষ্টটা। এইভাবে চলতে থাকে। মা এই সময় একজন ব্যক্তির সঙ্গে আলোচনা করে একটা কেন্দ্রের ঠিকানা পায়, সেটা হচ্ছে শান্তি নেশা মুক্তি কেন্দ্র। আজকে যেখানে দাঁড়িয়ে আমি এই কথাটা বলছি, এই সেন্টারে, এই নেশা মুক্তি কেন্দ্রে আমাকে পাঠানো হয়। প্রথমে বুঝতে পারিনি যে এখানে এসে কি সত্যি নেশা ছাড়া যায়। অনেক রকম প্রশ্ন, না এখানে কোনো মতে হয় না, এরকম মাথায় চলতো, ঠিক আছে। কিন্তু দেখলাম এখানে প্রত্যেকটা মানুষই নেশা ছেড়ে এখানে যতজনই বসে আছে এবং কর্তৃপক্ষ, ঠিক আছে, সবাই নেশার বিরুদ্ধে একটা লড়াই চালিয়ে যাচ্ছে। তো এটা দেখে একটা চিন্তা ভাবনা পরিবর্তন, ঠিক আছে। শারীরিক যে কষ্ট সেটা একটা সময় কেটে যায় এবং তাদের সঙ্গে চলা শুরু হয়। এইসব মানুষদের কথা এবং আমার পাশে থাকা, আমার ভিতরে যে আমি যে ব্যক্তিটা, ঠিক আছে, আমার অ্যাডিকশনটা এটা নাড়া খেয়েছিল যে না, আমার এখান থেকে বেরিয়ে আসার একটা খুব ভালো সাপোর্ট সিস্টেম এবং এখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো, সেই মানুষগুলোর সাহায্য নিই এবং একটা করে দিয়ে বেরিয়ে যায়। বর্তমানে আজকের দিনেও আমি এই নেশার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। শান্তি নেশা মুক্তি কেন্দ্র
এই যে অনুষ্ঠানটি আজকে আয়োজন করেছে, ঠিক আছে, এবং আমাকে একটা বলার জায়গা করে দিয়েছে, তার জন্য অসংখ্য তাদেরকে ধন্যবাদ। এগিয়ে যাচ্ছি সবার সাথে, সবাইকে শুধু একটা কথা বলার, ঠিক আছে, নেশা কোনোদিন ভালো নয়, সে যে কোনো রকমই নেশা, ঠিক আছে। সাহায্যের দরকার হলে সব মানুষকেই পাবেন, শান্তি নেশা মুক্তি কেন্দ্রে যোগাযোগ করুন, ঠিক আছে, এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসুদাকে আমার এবং সকলের পক্ষ থেকে তার এই মাদকের বিরুদ্ধে লড়াই করার অভিজ্ঞতা শোনানোর জন্য অসংখ্যভাবে ধন্যবাদ। এরপর আমরা যাকে ডেকে নেব আমাদের মঞ্চে, তিনিও বছরের পর বছর মাদকের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন এবং আমাদের মতো নেশারিকে কিভাবে ভালো রাখতে হয় তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ডেকে নেব তার সেই কর্মের অভিজ্ঞতা শোনার জন্য হাততালির মাধ্যমে অভিষেক তাকে। হ্যালো, নমস্কার, আমি অভিষেক ভৌমিক। সকলকে জানাই আমার ভালোবাসা, আশীর্বাদ এবং সবার কাছে। প্রথম কথা, আজকের দিনটা আমাদের মতো মানুষদের কাছে অনেক বড় দিন, কারণ আজ বিশ্ব মাদক বিরোধী দিবস। আমার মনে হয় যারা আমাদের মতো মানুষ, তাদের কাছে প্রত্যেক দিনই মাদক বিরোধী দিবস, কারণ মাদকের বিরুদ্ধে লড়াইটা পুরো বছরে একদিন হতে পারে না, প্রত্যেক দিনই লড়াই। কারণ পরিবার, সমাজ সব কিছু ধ্বংসের জন্য সামান্য একটু মাদক যথেষ্ট। যে নাটকটি একটু আগে আমরা দেখলাম এবং আমরা কিছুজন অভিনয় করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম, সেখানেও আমরা দেখতে পেলাম যে পরিবারের সঙ্গে একটা নেশাগ্রস্ত যুবকের কীরকম ব্যবহার হয় বা সম্পর্কটা কীরকম হয়। আজকের দিনে এটুকু বলা প্রয়োজন আছে যে নেশার কেরিয়ার শুরু কীভাবে হয়। অধিকাংশ ছেলের কাছে কম বেশি শুনে বা বুঝে বা নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, প্রথমেই নেশা আসে জীবনে কৌতূহলের জায়গা থেকে, যে কী আছে এর মধ্যে সেটা দেখতে হবে। কারণ জীবনে আসে একটু আনন্দ করবো তাই নেশা করবো, এরকম জায়গা থেকে। এবং এই আনন্দ দিনের পর দিন খুঁজতে গিয়ে অভ্যস্ততায় পরিণত হয়ে যায়। এমন একটা অভ্যস্ততায় পরিণত হয়ে যায় যখন তাকে প্ল্যানিং করে নেশা করতে হয় না। নেশাটা তার সারাদিনের রুটিনের একটা কর্ম থাকে, যে নেশা আমাকে একবার করতে হবে। এরকম চলতে চলতে একটা সময় পর সেই নেশার ডিপেন্ডেন্সি স্টেজে পৌঁছে যায়, যেটাকে বাংলায় বলছি নির্ভরতা। তার জীবন নেশার উপর নির্ভর হয়ে যায়। সে নেশা না পেলে খেতে পাবে না, নেশা না পেলে ঘুমাতে পারবে না, নেশা না পেলে তার মুখে হাসি থাকবে না, কারোর সঙ্গে কথা বলার ইচ্ছা হবে না, নিজেকে অনেক আলাদা করে রাখার চেষ্টা হবে। যতই আলোকিত অনুষ্ঠান থাক না কেন, তার জায়গাটা হবে প্যান্ডেলের পেছনে। সে কখনো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আনন্দ করবে না। এরকম জায়গা থেকে বাড়ির লোক বিভিন্ন রকম পদ্ধতি অ্যাপ্লাই করে। বড় ডাক্তার দেখানো, জ্যোতিষীর কাছে নিয়ে যাওয়া, জল পড়া, হাতে তাবিজ, বিভিন্ন রকম উপায় অবলম্বন করতে থাকে। কোনো না কোনোভাবে ছেলেটাকে নেশামুক্ত করতে হবে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের অ্যাডিকশন ডিজিজকে বা আসক্তি রোগকে
পৃথিবীর তৃতীয় মারাত্মক রোগ বলেছে। 1 বছর সার্ভে রেজাল্টে দেখা গেছে সবথেকে বেশি মানুষ মারা যায় HIV AIDS-এ, এবং দ্বিতীয় হচ্ছে অ্যাডিকশন বা নেশা, এবং তৃতীয় হচ্ছে ক্যান্সার। তো এমন একটা মারাত্মক রোগের চিকিৎসা মানুষ করার জন্যে, মানে বাড়ির লোক করার জন্যে, পরিবারের লোক করার জন্য যেভাবে দেখলাম আমরা বাবাকে, সেই রকমই মানুষ আকুল হয়ে পড়ে, দিশেহারা হয়ে পড়ে, হতাশা হয়ে পড়ে, আবার নিজের মধ্যে আশা সৃষ্টি করে, আবার উপায় খোঁজে। যে পরিবার হাল ছাড়ে না সেই একটা সময় পর সুস্থ হয়। এবং দেখা গেছে যে একটা নেশা করার সময়, নেশার রাস্তার সময় চলতে চলতে শেষ 3টে জায়গায় গিয়ে স্টপেজ দাঁড়ায়, যার পর দ্য এন্ড, আর কোনো কিছু থাকে না। প্রথম হচ্ছে জেল বা পাগলা গারদ। জেল বা পাগলা গারদ হচ্ছে একটা নেশারের শেষ ঠিকানা। দ্বিতীয় হচ্ছে সময়ের আগে অস্বাভাবিক মৃত্যু, হয় অ্যাক্সিডেন্টে মারা যাবে, নয় ওভারডোজে, নয় নেশা না পেয়ে উইথড্রলে মারা যাবে, বা সুসাইড করে নেবে। এবং থার্ড যেটা বা তৃতীয় যেটা, সেটা হচ্ছে বাঁচার রাস্তা, কোনো এক নেশা মুক্তি কেন্দ্র। তো আজকের ডেটে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের একটা বাঁচার রাস্তা। আমাদেরও যতজন আমরা এখানে আছি প্রত্যেকে নেশার যে জার্নিটা শুরু করেছিলাম, সেই জার্নি 3টে রাস্তার মধ্যে একটা রাস্তা সেফ জোন, এবং আমরা সেই সেফ জোনে এসে দাঁড়িয়েছি। বাইরের দুনিয়ায় নেশা করাকালীন প্রচুর ছেলে খবর পায় বা দেখতেও পেয়েছি যে এই বাঁচার রাস্তাটা সে পায়নি, হয় মারা গেছে দেখেছি, নয় পাগল হয়ে গেছে, নয় নেশা করার কারণে হয়তো কোনো ক্রিমিনাল কাজে যুক্ত হয়ে জেল খাচ্ছে। তো আজকে আমরা গর্ববোধ করি যে আজকে আমরা সমাজের মূল স্রোতে আবার ফিরে এসেছি। পরিবার আমাদের আপন করে নিয়েছে, নেশা আমরা অনেক দূরে রেখে এসেছি, যার ফলে জীবনে যেগুলো হারিয়ে ফেলেছিলাম নেশার জন্য সেগুলো আবার ফিরে পাচ্ছি। এবং আমি এই চিন্তা ভাবনা নিয়ে চলি যে শুধুমাত্র আমি নিজে উঠে আসবো এরকম না, এরকম হলে আমার মধ্যে স্বার্থপরতা প্রকাশ পাবে। স্বার্থপরতা প্রকাশ পেতে চাই না, শুধু আমি একা না, আমার মতো যারা আরও তলিয়ে গেছে তাদেরকেও হাত ধরার চেষ্টা করব, তাদেরকেও জীবনের মূল স্রোতে ফিরে আনার চেষ্টা করব। এবং আজকের একটা সুন্দর দিন, বিশ্ব মাদক বিরোধী দিবস পুরো পৃথিবীতে পালন হচ্ছে। আমরাও পৃথিবীতে কোনো এক কোণে বসে আছি। প্রার্থনা এটাই করব, যারা আজকের দিনেও নেশা করছে, বাঁচার রাস্তা পাচ্ছে না, পরিবারের লোক সাহায্য করার ক্ষমতা রাখতে পারছে না, যেমন আমরা একটু আগে দেখলাম বাবা ছোট্ট একটা কথার মাধ্যমে বুঝিয়ে দিল যে আমার অল্প ইনকামে আমি তোমার টাকা কী করে টানবো। তো আজ শান্তি নেশামুক্তি কেন্দ্র তাদের জন্য আছে, তাদের পাশে থাকার চেষ্টা করবে। এবং আজকের দিনে আমরা প্রত্যেকে শপথ নেব, প্রত্যেকে প্রার্থনা করব, যারা বাইরের দুনিয়ায় নেশা করে দিনের পর দিন কষ্ট পাচ্ছে, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করুন যেন তারা নতুন করে আবার একটা বাঁচার রাস্তা পায়। আমরা প্রত্যেকে আছি তার পাশে, কারণ আমরা শুধু নিজেরা ভালো থাকবো তা নয়, আমাদের লক্ষ্য নিজেকে ভালো রাখা এবং অন্যকে ভালো রাখা। এই বলে আমার বক্তব্য শেষ হল। অভিষেকটাকে তার একজন নেশারীকে কীভাবে সাহায্য করে সুস্থ করে তোলা যায় সেরকমই একটা কর্মের অভিজ্ঞতা এখানে শোনানোর জন্য আমার এবং সকলের পক্ষ থেকে অসংখ্যভাবে ধন্যবাদ। আজকের অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত করছি। তার আগে আমি কিছু মানুষকে ধন্যবাদ জানিয়ে যেতে চাই।
যারা এই সুন্দর অনুষ্ঠান পরিচালিত করছেন, আমাদের মিউজিশিয়ান নন্দিতাকে অসংখ্য ধন্যবাদ, এবং যে আমাদের এই মঞ্চটাকে লাইটের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন অনন্তদাকে আমাদের সকলের পক্ষ থেকে অসংখ্যভাবে ধন্যবাদ। এবং আমাদের যারা ক্যামেরাম্যান আছেন সন্তুদা, নূরদা এবং আরও দুজন দাদা আছেন, তাদেরকে আমার এবং সকলের পক্ষ থেকে অসংখ্যভাবে ধন্যবাদ। আমার এই ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শেষ করছি। থ্যাংক ইউ।